যে ছেলে বা মেয়ে প্রচন্ড জেদি হচ্ছে, কথা শুনছে না, তার ইন্ডিকেশন আমরা পেয়ে যেতে পারি। যদি অষ্টমে মঙ্গল থাকে, কিংবা যদি বৃহস্পতি রাহু একই ঘরে থাকে, কিংবা দেখা যায় মঙ্গল শনি একই ঘরে আছে, কিংবা রাহুর দশা, সেই জাতক বা জাতিকা একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারে। আচ্ছা, সেই উচ্ছৃঙ্খলতা কাটানোর জন্য প্রথমে বোঝানো, কাউন্সিলিং এর দরকার, তারপরে একজন জ্যোতিষ শাস্ত্রীর প্রয়োজনীয়তা আছে। আবার অনেকের ক্ষেত্রে কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকে সাইকিয়াট্রিক প্রবলেমটা বুঝতে পারেন না, কারণ মস্তিষ্কের রোগের ব্যাপারটা অনেকের ধ্যান ধারণা নেই। তারা ভাবেন যে এটা জ্যোতিষের মাধ্যমে প্রতিকার হতে পারে, কিন্তু আগে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি ডক্টর যখনই দেখে বলবেন যে না, ওর সর্বদিকে ওর চিন্তা ভাবনা এই সেই কোনো সাইকিয়াট্রিকের লক্ষণ নেই, তখন একজন জ্যোতিষীর প্রয়োজন আছে। সেই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি পুজো পাঠ করে বলুন, বা নানা রকম রত্ন ধারণ করিয়ে বলুন, কিংবা তার প্রতিকার মন্ত্র উচ্চারণ করিয়ে বলুন, তিনি তার প্রতিকার বা প্রতিবিধান তিনি করে থাকেন। তো বিষয় হচ্ছে